মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপের মা আবার একটা নতুন ব্লগে তোমাদের সামনে আসলাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমরা যাচ্ছি জয়রামবাটি কামারপুকুর, তাই হাওড়া স্টেশনে বসে আছি। বন্ধুরা, খুব সকাল সকাল গেছি, গিয়ে স্টেশনে বসে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। হাওড়া টু গোঘাট এই ট্রেনে আমাদের উঠতে হবে। আর আমাদের 7:10-এ ট্রেন আছে, সেই জন্যে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তাই স্টেশনে এসে ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, আমরা এখন স্টেশনে বসে আছি তিনজন। এখনই ট্রেন আসবে এবং আমরা রওনা হব গোঘাট। ওখান থেকে আমরা যাব জয়রামবাটি কামারপুকুরে, রামকৃষ্ণ দেবের জন্মস্থানে। এখন আমরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লাম, ট্রেনও এসে গেল। এখন আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। অনেক দিন থেকেই মনটা খুব খারাপ লাগছে বন্ধুরা, কিন্তু সুযোগ পাচ্ছি না যাওয়ার, আর অনেক দিন যাওয়াও হয়নি আমাদের। সেই জন্য অর্ঘ্যদীপের বাবা 2 দিন ছুটি পেলো, আর আরেক দিন ছুটি নিয়ে নেবে। সেই জন্য বললাম চলো আমরা একটু ঘুরে আসি, অনেক দিন যাওয়া হয় না মায়ের মন্দিরে, সারদা মায়ের মন্দির। আর ওইখানে খুব ভালো লাগে যেতে। 2বার গেছি, এই নিয়ে 3বার যাওয়া হচ্ছে আমাদের। বন্ধুরা, আর ওই জায়গাটা খুবই সুন্দর। ট্রেনে করে যাচ্ছি, ট্রেনে 2.5 ঘন্টা লাগে, 2.75 ঘন্টা মতো লাগে। ট্রেনে যাচ্ছি, মনটাও ভালো নেই। সামনে বাবার বাৎসরিক অনুষ্ঠান আসছে। আমার বাবা 29শে মার্চ মারা গেছিলেন। এই দিনটা সামনেই আসছে, তা ভাবছি কিছু খুচরো পয়সা রেখে দিয়েছি। ভাবছি যে গিয়ে ওখানে একটু কিছু গরিব দুঃখীদের দান করব আমার সামর্থ্য অনুযায়ী। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারকেশ্বর স্টেশনে এসে গেলাম। এই ট্রেনটা তারকেশ্বরের উপর দিয়েই যাবে, আর তারকেশ্বরে অনেকক্ষণ থামে। তাই বন্ধুরা একটু তারকেশ্বরের ফটো তুলে নিলাম। এখন চৈত্র মাস, অনেকেই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, তাই জন্যে ট্রেনেও ভিড় ছিল। আর ট্রেনে আবার উঠে বসলো অর্ঘ্যদীপের বাবা। এতক্ষণ আমরা বাইরে ঘোরাঘুরি করছিলাম তারকেশ্বর প্ল্যাটফর্মে, আবার চলে আসলাম কেননা ট্রেন এখনই ছাড়বে। আর বন্ধুরা, অনেক সকালে উঠেছি, উঠে যাচ্ছি, আর সে খুবই বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছি। আর ভাবছি কি জানি কি হবে, বৃষ্টিতে কি দুর্ভোগে পড়ব। সারদা মাকে, রামকৃষ্ণকে স্মরণ করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। বন্ধুরা, বাইরের ভিউটা দেখো কত সুন্দর। আর যত ট্রেন যাচ্ছে ভেতরে, তত গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। অবশেষে আমরা গোঘাট স্টেশনে নেমে গেলাম। বন্ধুরা, ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে, অনেকেই যাচ্ছেন মা বাবার উদ্দেশ্যে, অনেক মানুষই যাচ্ছেন, আমিও যাচ্ছি। দেখো বৃষ্টি পড়ছে, আর এখন গোঘাটে নামলাম। ছাতাটা ব্যাগের অনেক ভিতরে আছে, তাই বার করতে পারলাম না। তাড়াতাড়ি করে আমরা টোটোয় উঠে পড়লাম, কেন গোঘাটে নেবে আবার টোটোয় উঠতে হবে বা কোনো গাড়িতে উঠে আবার যেতে হবে কামারপুকুর। সেই জন্যে বাইরে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর আমরা টোটোয় উঠে আস্তে আস্তে কামারপুকুরে যাচ্ছি। ভাবছি কামারপুকুরে রামকৃষ্ণদেবের জন্মস্থানেই থাকবো। তার পরের দিন থাকলে সারদা মায়ের মন্দিরে যাব, এরকম প্ল্যান করেই গেছি। আর অর্ঘ্যদীপের বাবা তো খুবই বকাবকি করছে যে এই বৃষ্টির মধ্যে কেউ যাবে না, তুমি একাই যাবে। কেন বায়নাটা আমি করেছি যাওয়ার জন্যে। আমি তাই বলছি দেখো এই বৃষ্টির মধ্যেও কত লোক যাচ্ছে জয়রামবাটি কামারপুকুর ঘুরতে। আর এই জায়গাটা বন্ধুরা ভীষণ শান্তির জায়গা, ভীষণ শান্তির জায়গা, মনের ভীষণ শান্তি লাগে এখানে গেলে। যখনই আমার মন খারাপ হয় বন্ধুরা, নালে তারকেশ্বর, নালে জয়রামবাটি কামারপুকুর, নালে মায়াপুর আমি ঘুরতে চলে যাই। কেননা এইগুলো সাধ্যের মধ্যেও থাকে, খরচও বেশি হয় না, আর খুব ভালো লাগে। মাঝে মাঝে একটু চেঞ্জে থাকা ভালো, এতে মনটাও ভালো লাগে। আর দেখো প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর এখানে গোঘাটে কামারপুকুরে, কত সুন্দর। দেখো বাইরের ভিউটা বন্ধুরা, ধান চাষ হয়ে গেছে, ধান চাষ করছে চাষিরা, যারা কৃষিকাজ করে তারা তাদের কাজ শুরু করে দিয়েছে।
আমরা গিয়ে এখন সোজাসুজি আগে চলে গেলাম টিকিট কাটতে, কেননা আজকে শনিবারে আমরা যেহেতু নিরামিষ খাই, সেই জন্যে মানে কামারপুকুরে যে ভোগ খাওয়ানো হবে সেটা 10টার মধ্যে টিকিট কাটতে হয়, 9টা থেকে 10টার মধ্যে। অর্ঘ্যদ্বীপের বাবা দৌড়ে টিকিট কাটতে গেল, তখনই সব টিকিট ফুরিয়ে গেছে, আর একটু অপেক্ষা করতে বলল। অবশেষে ভাগ্যের জোরে পেয়ে গেলাম আমরা টিকিট, খাওয়ার টিকিট, নিরামিষ খাওয়ার টিকিট পেয়ে গেলাম। খাওয়া দাওয়া সেরে এখন একটু বসে আছি গাছের তলায় বন্ধুরা, হাঁপিয়ে গেছি সকাল থেকে, খুবই তাড়াহুড়ো করে এসছি যদি টিকিট না পাই। এবার আমরা এই ঘরে আসব, মানে হোটেলের ঘরে, এখানেই আমরা এই শিবম হোটেল এখানে একটা আছে, এই হোটেলেই আমরা বরাবর থাকি। এটা রামকৃষ্ণ মিশনের খুব কাছাকাছি, সেই জন্যে এই হোটেলটা আমাদের খুব ভালো লাগে। আর দেখো বন্ধুরা, এখানে কত কিছু বিক্রি হচ্ছে, সুন্দর সুন্দর ব্যাগ, আর এখানে আচার। এখানে একটা মানে কামারপুকুর পল্লীমঙ্গল বলে একটা মিশনেরই একটা দোকান আছে, এই দোকানে এইসব ব্যাগ, হাতে তৈরি নানান রকম মধু, তারপরে আচার সামগ্রী বিক্রি হয়। আমি এখান থেকে একটা আচার কিনে নিলাম বন্ধুরা, ছোটোর মধ্যে। আর ধূপকাঠিগুলো আমার ঠিক ভালো লাগলো না, সেই জন্য ধূপকাঠি নিলাম না। আগের বারে ধূপকাঠি এনেছিলাম, কিন্তু এবারে আর ধূপকাঠি আনিনি, একটা আচার কিনলাম। অবশেষে আমরা দেখো মঠের সামনে আসলাম, এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ। এর ভেতরেই রামকৃষ্ণের ঘর বাড়ি, রামকৃষ্ণ যে আম গাছ পুঁতেছিলেন, এই দেখো এই বড় আম গাছটা, এটাই ঠাকুর নিজে হাতে পুঁতেছিলেন। এই গাছটা খুবই সুন্দর, গাছে ফল এসছে। মানুষটা আজকে নেই, কিন্তু তার গাছটা রয়ে গেছে, কি আশ্চর্য বলো বন্ধুরা। আর এখানে ফুলমালা সব বিক্রি করছে মায়েরা, বৃদ্ধ মায়েরা, এখান থেকে সবাই কিনে নিয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছে। আমিও গেলাম, পুজো হয়ে গেল, সাদা বোঁদে দিয়ে আর জিলিপি দিয়ে পুজো দিলাম। আর এইখানে এটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে মানে লাহাদের পুকুর, এটা লাহাদের পুকুর। এই পুকুরে নাকি যখন সারদা মা বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন, তখন মানে সারদা মা এই পুকুরেই নাকি স্নান করতেন। ওখানকার লোকেরা সব বলা বলি করছে যে এই পুকুরেই একটা সময় সারদা মা রামকৃষ্ণদেব স্নান সারতেন প্রত্যেক দিন সকালবেলা। এই পুকুরটা হচ্ছে কামার পুকুর, না রে মনু? না হালদার, হ্যাঁ 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 বন্ধুরা, আমি ভুলে গেছিলাম, তোমরা কিছু মনে করো না, এটা হচ্ছে হালদার পুকুর। এই পুকুরটা বিশাল বড়, দেখো এলাকা নিয়ে, আর খুব সুন্দর জলটা। আমি এই পুকুরের জল মাথায় দিলাম, আর অর্ঘ্যদ্বীপের বাবার মাথায় একটু ছিটিয়ে দিলাম, আর নিজেকে যে কি ধন্য মনে হচ্ছে যে এই পুকুরে স্নান করেছে সারদা মা রামকৃষ্ণ, আর এই পুকুরের জল আমি স্পর্শ করতে পেরেছি। আমার মনে হচ্ছে আমি কত জন্মের পুণ্য করেছি, তাই এই জল আমি হাত দিতে পারলাম, আর এই জল আমি মাথায় তুলে নিলাম বন্ধুরা। এত সুন্দর পুকুর আর এত সুন্দর জল। আমি একটু খানিকক্ষণ বসলাম, তারপরে আমি লাহা বাজার, এখানে লাহা বাজারে একটু গেলাম। কেন বলো তো বন্ধুরা, আমাদের তো নিরামিষ আজকে, আর বাইরের জিনিস তো কিছু খেতে পারবো না, সেই জন্য একটু বাজারে গেলাম, একটু ফল মিষ্টি তো এখানেই পাওয়া যায়, আমার পুকুরেই ভালো মিষ্টি পাওয়া যায়, কিন্তু একটু ফল আনার জন্যে, শসা পেয়ারা এগুলো আনার জন্য একটু বাজারের দিকে গেলাম, অর্ঘ্যদ্বীপের বাবা আর আমি। আর এখানে খুব সুন্দর বাজার বসেছে, দেখো বন্ধুরা কত সুন্দর বাজার, আর কত জিনিস, বিশাল বড় বাজার। আমার যা যা প্রয়োজন আমি নিয়ে আসলাম। বাজারটা কাছেই, টোটো করে 10 টাকা ভাড়া, তাই একটু বাজারে গিয়ে জিনিস নিয়ে আসলাম। আর আমি এখন হোটেলের ঘরে চলে এসেছি। আমরা এই হোটেলেই সবসময় ঘর নেই, আর ঘরটা বেশ সুন্দর, এসি দেওয়া ঘর নিয়েছি, কিন্তু এসি ঘর নিলে কী হবে, এসি কোনো কাজেই লাগেনি। সেদিনকে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল,
শুধু ফ্যানটাই চালাতে হয়েছে হালকাভাবে। এসি নিয়ে যেহেতু এসি ঘর বুক করেছিলাম তাই জন্য এসি ঘরই নিতে হয়েছে। ভেবেছিলাম চৈত্র মাসে প্রচণ্ড গরম পড়বে, তার জন্য এসি ঘর নিয়েছিলাম, কিন্তু লাস্টে কম্বল গায়ে দিয়ে ঘুমাতে হয়েছে বন্ধুরা। আর হোটেলটা বেশ সুন্দর, মশার ধূপ আছে, মানে পরিষ্কার, খুবই নিট অ্যান্ড ক্লিন। শিবম হোটেল, তোমরা যদি আসতে চাও কামারপুকুরে শিবম হোটেলে আসবে, তোমাদের ভালো লাগবে। রুমগুলো খুব সুন্দর। আর এইভাবে আমরা প্রথম দিনটা আমরা কামারপুকুরে কাটালাম। আর ভাবলাম যে দ্বিতীয় দিন আমরা একটু জয়রামবাটি যাব, সারদা মায়ের মন্দিরে। একদিনে তো সব হয়ে ওঠে না। আর এখানে এসে পৌঁছেছি আমরা প্রায় 10টা বেজে গেছে। তার জন্যে আমরা মানে এখানে আস্তে আস্তে একটু দেরিও হয়ে গেছে আমাদের। টিকিটটা পাবো ভাবিনি, খাওয়ার টিকিটটা, কিন্তু অনেক ভাগ্যের জোরে পেয়ে গেছি টিকিটটা। এখন আমরা একটু বেরোবো আরতি দেখতে, কিন্তু ওখানে তো ভিডিও করা যায় না বন্ধুরা। সন্ধ্যাবেলা ভেবেছি আরতি দেখতে বেরোবো। রামকৃষ্ণদেবের মন্দিরে আরতি হয় সন্ধেবেলা, খুব সুন্দর, কিন্তু ভিডিও করতে দেয় না, সেই জন্য ভিডিও করতে পারিনি, তোমাদেরকে শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের দিকে। আর মন্দিরের দিকে যাচ্ছি, তখনও সন্ধে হয়নি, আরতি হবে সেই সন্ধেবেলা। একটু আশপাশটা ঘোরাঘুরি করছি। আর কটা খুচরো পয়সা নিয়ে গেছিলাম। ভেবেছিলাম যে এই মাসে বাবা মৃত্যু মাস, আমার বাবার মৃত্যুবার্ষিকী, সেই উদ্দেশ্যে কিছু গরিব দুঃখীকে আমার সামর্থ্য অনুযায়ী আমি বাড়ি থেকেই নিয়ে গেছিলাম কিছু খুচরো পয়সা। সেই পয়সা দিয়ে আমি গরিব দুঃখীদের কিছু সাহায্য করলাম বন্ধুরা। কেন বলো তো বন্ধুরা, আমি একটা নগণ্য মানুষ, বড় কিছু সাহায্য করতে পারবো না, কিন্তু আমার সাধ্যের মধ্যে যেটুকু আমি পারলাম সেটুকু আমি মানে গরিব দুঃখীর মধ্যে দান করলাম। ভগবান যদি আমাকে দিন দেয়, বড় কিছু দেওয়ার ইচ্ছা ছিল যে সবাইকে একটা করে বস্ত্র বিতরণ করব, কিন্তু বন্ধুরা সেটা সামর্থ্য নেই, তাই আমি কিছু অর্থ সাহায্য করলাম।